আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসছে আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে ব্লগের শুরুতে দেখাচ্ছি, বলেন তো এগুলা কি, কেউ বলতে পারেন কিনা? এইগুলা আসলে হচ্ছে মোচা, কলার মোচা। এখন আমি জীবনে কোনোদিন ভাই কলার মোচা কোনোদিন খাই নাই রান্না করে। এখন আমার হাজবেন্ড হচ্ছে নিয়ে আসছে 50 টাকা দিয়ে এই একটা মোচা কিনে নিয়ে আসছে। এখন বলছে এটা আমাকে রান্না করে দাও, আমি খাবো। এখন এটা ভাই কেমনে রান্না করে, কেমনে খায়, আমি কিছুই জানি না। তো ইচ্ছা মতো, মনের মাধুরী মতো তো রান্না করে দিব, দেখা যাক খাইতে পারে কিনা। তো আমি এটা এখন এই যে, আর এইগুলা আমি তো জানি যে মানে খোসার ইয়েটা মানে সবকিছু ছিলে একদম ভিতরের অংশটা সামান্য একটু খাওয়া যায়, কিন্তু এইগুলা যে খাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। তো যেহেতু সে আমি বলছে আমি কি এসব জানি না, আমি খাইও নাই, কোনোদিন দেখিও নাই, তো সে বলছে যে না রান্না করে দাও, আমি খাবো। তো ঠিক আছে, খাইতে যখন চাচ্ছে রান্না করে দিই, দেখি কেমন খাইতে পারে, আমিও দেখবো। তো আমি জানি না এগুলো আসলে ঠিক সবাই খায় কিনা, আপনারা কেউ খান কিনা আমাকে একটু বলবেন। আর যদি খেয়ে থাকেন কিভাবে খাইতে হয়, এটা কেমনে রান্না করতে হয় একটু বলবেন। তো এটা কালকে আনছিল, তো কালকে কেটে রেখে দিয়েছিলাম, এই যে এটা মনে হচ্ছে নষ্ট নষ্ট হয়ে গেছে। তো আমি এই যে বেছে খুঁটে আবার সব নিয়ে নিব, নষ্টগুলো ফেলে দিচ্ছি। তো যাই হোক, সঙ্গেই থাকবেন। এটা এখন বেছে আমি ধুয়ে নিব। এই যে এখন আমি এটা ধুয়ে নিব, দিয়ে পানি দিয়ে নিলাম। খাই রে খাই, এত কিছু রাইখা যে এইটা খাইতে মানুষের মন চাই কেন বুঝলাম না। দুনিয়ায় কত খাবার থাকতে তার এইটা খাইতে মন চেয়েছে। মন চাওয়া জানো তো, তার ডায়াবেটিস আছে, কোত্থেকে নাকি শুনছে যে এটা খাইলে নাকি ডায়াবেটিসের উপকার হয়, তার জন্য মূলত খাবে। তো যাই হোক, এখন আমি এটাকে সুন্দর মতো ধুয়ে নিব আস্তে আস্তে। তো যাই হোক, এখন এটা আমি খুব সুন্দর করে এই যে ধুয়ে নিয়েছি। আর এইটা আমি হচ্ছে চুলায় পানি দিয়েছি, একটুখানি লবণ দিয়ে দিয়েছি, আর এখন একটুখানি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিব। একটু দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা একটু গরম হয়ে গেলে আমি হচ্ছে মোচাগুলা ঢেলে দিব। যাই হোক, একটু বেশ হালকা একটু গরম হয়ে উঠছে, সমস্যা নাই। এখন আমি মোচাগুলা দিয়ে দিব, মানে আমি মোচাটা আগে সেদ্ধ করে নিব আর কি। বিসমিল্লাহ, জীবনের প্রথম রান্না, তো আমি জানি না আসলে ঠিক এভাবে রান্না করতে হয় কিনা। তো আপনারা কেউ যদি খেয়ে থাকেন, কেউ যদি জেনে থাকেন, একটু জানাবেন কমেন্ট বক্সে। এই যে আমি এখন সব মোচাগুলা দিয়ে দিলাম। পানিটা বেশি দিয়েছি কারণ আমি এই পানিটা ফেলে দিব, কারণ এটা যেহেতু কষো মানে কষো টাইপের কষ, এই কষটা ছড়ানোর জন্য আর কি আমি একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি, যেন কষটা চলে যায়। তো এটা এভাবে থাক। ঢাকা দিয়ে দিলাম। আর এই পাশে যে মাংস রান্না হচ্ছিল, তো এখন আমি এই যে মোচাটা রান্না করার জন্য পেঁয়াজ, রসুন আর এই যে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি যে মশলাটা করে নিব, পেস্ট করে নিব। তো এই যে এটা আমি ব্লেন্ডারে জাগে করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই যে বাটিতে ঢেলে নিচ্ছি, কাশি আসতেছে, মানে ঝালের মরিচের যে ঝাঁজটা, এটার জন্য কাশি আসছে। এখন এই যে আমি এই মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে, এটা আমি ঢেলে নিব। ঢেলে আর কি পানিটা ফেলে দিব। এই পানিটাতে প্রচন্ড পরিমাণে এই কষ তো খাওয়াই। তো এই যে আমি হচ্ছে মোচাটা ঢেলে নিয়েছি ঝাঁঝরিতে করে। এখন এটা ঠান্ডা হবে, তারপর আমি এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। গরম অবস্থায় ব্লেন্ডারে কখনোই দেওয়া যাবে না, আপনারা কখনোই দিবেন না।
আমিও দিই না, কারণ গরম অবস্থায় ব্লেন্ডারে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে ব্লেন্ডারটা। তো যাই হোক, তো এটা ঠান্ডা হইতে থাক, ততক্ষণ সবাই পাশে থাকবেন। তো এখন এই যে এটা সুন্দর করে ঠান্ডাই হয়ে গেছে, আর কোনো গরম নাই, হালকা একদম, সমস্যা নাই। তো এখন আমি এই যে ব্লেন্ডার জাগে নিয়ে নিব। বিসমিল্লাহ। এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। এটা হচ্ছে ব্লেন্ডারে আমি একটু আগে এটারই জন্য পেঁয়াজ রসুন ব্লেন্ড করেছি, তো আর আমি এটা ধুই নাই, ওইটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখা যাক আজকে নতুন জিনিস খাইতে কেমন লাগে, একবারে হবে কিনা, দিয়ে দেখি কি হয়। তো এখন এই যে আমি ফ্রাই প্যানে একটু তেল গরম দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, পেঁয়াজ রসুন মরিচ, সেগুলো একটু দিয়ে দিলাম। তো এখন এই যে আমি লবণ, সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এই যে এটাকে সুন্দর করে একটু মশলাটা একটু কাঁচা গন্ধটা কাটিয়ে কষিয়ে নিব হালকা নেড়ে চেড়ে। আর এই যে এখানে আমার হচ্ছে মোচাটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো এই যে মশলাটা একটু কষিয়ে নিলাম, কাঁচা গন্ধটা কাটিয়ে নিলাম। এখন আমি এখন এটা সুন্দর করে নেড়েছে একদম শুকনা শুকনা করে নিব, আমি শুকিয়ে নিব একদম। মানে এই যে ভর্তা টাইপের আর কি হবে। আমার মনে হয় এর ভিতরে একটু ধনিয়া পাতা দিলে মনে হয় আর একটু ভালো হতো, তো ধনিয়া পাতাটা নাই। তো এখন এই যে এটাকে সুন্দর মতো নেড়ে ছেড়ে রেখে দিব। তো এই যে আমি এটা নাড়তে নাড়তে শুকিয়ে ফেলেছি, এটা আরো নাড়াবো। আর এই যে একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, মনে হলো যে মানে ঝাল হয়নি এরকম একটা ভাব, মানে এটা তো একটু ইয়ে টাইপের মনে হয়, খাই নাই তো কখনো, মানে শুধু গালে দিয়ে দেখছি আর কি কাঁচাটা। তো এটা তো আসলে একটু কষো 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 টাইপের, তো একটু ঝাল মরিচ না হইলা আসলে খাওয়া যাবে না। তো যার কারণে আমি আরেকটু মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আরো নাড়তেছি, এটা আরো নাড়বো, একদম নাড়তে নাড়তে এটা আমি একদম শুকিয়ে ফেলবো, একদম শুকনা শুকনা করে ফেলবো, কোনো পানি জাতীয় কোনো কিছুই থাকবে না। এটা যত শুকনা হবে ততই মনে হয় খাইতে মজা লাগবে, মানে খাই নাই যদিও কখনো, তবে মানে আইডিয়া থেকে বলতেছি। যাই হোক, দেখতে থাকুন। তো এই যে আমার লাস্ট ফিনিশিং এর কলার মোচা ঘন্ট রান্না, এই যে এটা আমার রান্না করা শেষ। তো রান্না তো শেষ হয়ে গেছে, আমি কিন্তু সামান্য একটু গালে দিয়ে দেখছিলাম, এটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি ভাবছিলাম যে হয়তো বা একদমই খাওয়া যাবে না, তো ভালোই খাওয়া গেছে।